হ্যালো গাইজ, আমরা আজকেও চলে এসেছি বাগানে। এখানে সেদিনকে চুরি করেছিলাম ভুট্টা। এবার আমরা প্ল্যান করেছি, গরম তো পড়ে গেল আর আম গাছে আম হয়েছে ছোট ছোট, তো আমরা আম মাখা করে খাবো। তো চলো এবার আমগুলো চুরি করা যাক। পার 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 নিয়ে নিস বড় বড়গুলো। নে তাড়াতাড়ি। সো গাইজ, এখানে চুরি চলছে, আমি এখানে পাহারা দিচ্ছি বসে বসে। আর ও এখন ছোট ছোট আম, সে কারণে আমগুলো দেখছে কোনটা বড় হয়। আর তোমরা তো দেখতে পাচ্ছ গাছগুলো কতটা নিচু, তো বড় বড় আমগুলো পেরে নিয়ে আসবে, তারপরে আমরা এখানে আম মাখা খাবো। সো চলো এবার আমরা মাখা করে খাবো। তো দেখতে থাকো তোমরা। চ আজকে চুরিটা সাকসেসফুল হয়েছে। এবার চুরির জিনিসটা মেখে খেতে কেমন লাগে, কেমন টেস্ট লাগে তোমাদেরকে আমরা অবশ্যই জানাবো। চলো এবার আমাদের আমটা কাটাকাটি শুরু হয়ে গিয়েছে, আর রিম্পা এখানে আমগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছে। তো ছাড়ানো হয়ে যাক, তারপরে আবার আসছি তোমাদের সাথে। এখানে আমটা কাটাকাটি এখনো শেষ হয়নি, আর ও অধীর আগ্রহে বসে আছে খাবে বলে। হা কর হা হা। আর আমি এখানে বসে আছি চুপচাপ, কি করব। আর আজকে আমাকে এই কালার ড্রেস পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে, তারপরে আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমরা। আর এখানে লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি। তারপরে আমটাকে ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে আমাদের আম মাখা তৈরি হয়ে যাবে। সো গাইস, তোমরা তো দেখতে পাচ্ছ রিম্পা এবার আমটাকে ভালোভাবে লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। এবার আমরা আমটাকে টেস্ট করে বলবো, রিভিউ দিব। তো আমার মতো তোমাদের কার কার জিভে জল আসছে অবশ্যই জানাবে। তো প্রথমে এখন টেস্ট করছে রিম্পা, তো ওর মুখটা দেখে নেওয়া যাক কেমন লাগছে ওর খেতে। ওয়াও, রিম্পা বল কেমন লাগলো, টক না মিষ্টি? কাঁচা পাকা। কাঁচা পাকা। আচ্ছা, এবার আরশা টেস্ট করবে। আয় টক টক না? আরশার কেমন লাগছে? আমার সেই স্বাদ লেগেছে। তাই খা। এবার চলো এবার আমার টেস্ট করা পালা। আর আমারটাই টক, আমারটাই টক, আমারটাই টক আর মিষ্টি সেই লাগছে। আর বন্ধু আবার নাড়া করেছে, তোর বন্ধু নাড়া করেছে। তো এখানে আবার একটা ভুট্টা পেয়ে গিয়েছি, আর আমাদের মিশন এখানে শুরু হয়ে গিয়েছে, ভুট্টা পুরানো হয়ে গেছে। তো চলো খাওয়া যাক। খা, চারটি তো আছে, কি করে খাবো? বুঝবে না তোমার খান আদি তো একটা খাবো, লাস্টে যখন দেখবে যে টকটা সহ্য করতে পারবে সে ওগুলা খাবে, ঠিক আছে? ও ঠিক আছে, আমি তো পারবো। এই ভুট্টাগুলোকে এখানে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আমি তো পারলাম না, আমার হাতে লাগছিল আর কালি হয়ে গিয়েছে। তো রিম্পাই সব কাজ ভালো পারে, ওই ছাড়াচ্ছে, ওর হাতের স্পিডটা তো দেখতে পাচ্ছ। আর এখানে লেবু আছে, এটা ধুয়ে এখানে চেপে নেওয়া হবে, লবণ দেওয়া হবে। তারপরে তোমরা এরকমভাবে কে কে খেয়েছো কমেন্ট করে জানাবে। গাইজ, এখানে আরিশা একটা তোমাদেরকে গান শোনাবে, তো শোনো তোমরা। বল। दिल से तू मिला ले लड़के तेरी दीवाना, दिल से मिला ले रटक रही फसाना, दिल से के तू मिला ले लड़के तेरी दीवाना। ভুট্টাগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে, তো লেবুটা এখন কাঁচা, তাও আমরা বোকার মতো চিপছি। তাহলে
কাল শনিবার আজ শনিবার এই যে কদবেল মাংস করতে পারো কাল শনিবারে উঠবে আচ্ছা কদবেল দেবারাও কাল উঠতে পারবে পাইনি কাল আসবে না এটা খেয়ে নাও অনেকক্ষণ হয়ে গেল, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আমাদের আম মাখা ভুট্টা খেতে গিয়ে। তো এবার চলো আমরা বাড়ি যাই। বাই বাই। সো ওদের ওখান থেকে আসার পরে মনটা খারাপ করছে, মানে সবার সাথে যতক্ষণ থাকি ততক্ষণ মনটা ভালো থাকে, তারপর আর ভালো থাকে না। দিয়ে বাড়িতে চলে এসেছি, তোমরা তো দেখতেই পেলে। আর বাড়ি এসে মনটা খারাপ করছিল, সেই কারণে চলে এসেছি ছাদে। ছাদে কিছুক্ষণ বসে থাকবো। আর আকাশটা মেঘ মেঘ করেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। কি করব গাইস, তোমরাই বলো মন খারাপ করলে কি করা উচিত? একা থাকা, মানে একা একা ছাদে উঠে বসা উচিত? সবার সাথে তো ছিলামই।